হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামীমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে বেশি স্বাদে মুরগির মাংস ভুনার রেসিপি। তো চলুন ঝটপট দেখে নেই। এই রান্নাটা খুবই সহজ, তারপরও আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি এখানে একটা মুরগি কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে মেরিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর দিচ্ছি টক দই। রান্না তো আমরা অনেকভাবেই করি, এভাবেও একদিন রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ওই যে বলে না, রান্না করছেন মুরগির মাংস, কিন্তু খেয়ে মনে হবে গরু বা খাসির মাংস। আসলে বেশি যত্ন নিয়ে রান্না করলে রান্না একটু বেশি মজা হবে, এটাই স্বাভাবিক। আমি সবভাবেই রান্না করি, তো আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি ফ্রাই প্যানে ধুয়ে রাখা তেজপাতা, কালো এলাচ, দারুচিনি, তারপর হচ্ছে লং, দিচ্ছি শুকনা মরিচ, আর দিচ্ছি এলাচ। তেল না দিয়ে প্রথমে এটা দেওয়ার কারণ হচ্ছে এগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তো সেই এক্সট্রা পানিটা যাতে টেনে যায় সেজন্য তেল দেওয়ার আগে এটা দিয়েছি। আর আমি কিন্তু এখানে অল্প একটু আস্ত জিরা দিয়েছি, তারপর তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু কমানো আছে, যাতে করে মশলা কষানোর আগেই পেঁয়াজটা পুড়ে না যায়। এবারে আমি আরও হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। মাংস মেরিনেশনের সময় একবার কিন্তু লবণ দিয়েছি, তো লবণটা বুঝে দিবেন। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি আরও কিছুটা আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। আমার বাসার পাশে কনস্ট্রাকশন চলছে, এই জন্য এই সাউন্ড হচ্ছে। সাউন্ডের জন্য আশা করি আমার দর্শকেরা বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে মশলা কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এবারে একে একে সব মশলাগুলো আবারও দিয়ে দিব। আমি হাফ চা চামচ করে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোটা ঠিকঠাক হলে কিন্তু আপনার রান্নার স্বাদটাও বেশি হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি স্পেশাল গরম মশলার গুঁড়া। এখানে অল্প করে জয়তি, জয়ফল সব কিছু আছে, যেটাকে আমরা শাহি গরম মশলার গুঁড়া বলি। মশলা কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি সেই মেরিনেট করে রাখা মাংস, আর আলুও দিয়ে দিলাম। যেহেতু এটা সোনালী মুরগি, হার্ড চিকেন না, তো এটা দ্রুতই রান্না হয়ে যাবে, সেজন্য আমি আলুটা চিকেনের সাথে একসাথেই দিয়ে দিয়েছি। এখানে একদম ছোট সাইজের যে সুপার শপগুলোতে স্যুপ বা রোস্টের জন্য যে একদম ছোট বাচ্চা মুরগি পাওয়া যায়, তো সেই ছোট সাইজের দুটো মুরগি আছে এখানে, সোনালী মুরগি। তো এটা খুব দ্রুতই রান্না হয়ে যাবে, এজন্যই আমি আলুটা একসাথে দিয়েছি। সবসময় যে আলু একসাথে দিই ব্যাপারটা এরকম না। যেমন পোলট্রি মুরগি রান্না করলে চেষ্টা করি আলুটা একটু ভেজে তারপর রান্না করতে। আসলে এটা ডিপেন্ড করে, রান্নার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনার যখন যেভাবে খুশি আপনি রান্না করতেই পারেন। আর আমি আজকে যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি চুলোর আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে একটু পরপর নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। এখন পর্যন্ত কোনো পানি দেইনি। প্রথমে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস ভালো করে কষিয়ে নিলে সেই মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি হয়। সেটা আপনি যে মাংসই রান্না করুন না কেন, মুরগি হোক, গরু হোক, খাসি হোক, যে কোনো মাংসেই কষানোর কোনো বিকল্প নেই। তো এই যে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবার পর এবার আমি সামান্য পানি দিয়ে দিলাম। আর এখন কিন্তু চুলার আঁচটা লো থেকে আমি মিডিয়াম আঁচে করে দিব। মিডিয়াম আঁচে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি আরও কিছুক্ষণ পর। এই যে পানিটা দিয়েছিলাম সেটাও টেনে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। এবার একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। আর মনে রাখবেন, ঝোলের পানি দেওয়ার পর সবসময় চুলার আঁচটা একদম হাই হিটে করে দিবেন। একদম হাই হিটে করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা কমে ঝোলটা একদম গাঢ় হয়ে আসবে, আর এজন্যই কিন্তু চুলোর আঁচটা হাই করে দিতে হবে। আমি যখনই আমার ভিডিওর ভয়েস ওভার দিই তখনই এই জিনিসটা ঘটে। হয় আকাশে ঘন ঘন বিমান যায়, না হলে বাসার নিচে কুকুর ঘেউ ঘেউ করে, আর তা না হলে কনস্ট্রাকশনের
কাজের সাউন্ড হয়, কী আর করা। তো আমি কিন্তু সামান্য একটু ঘিও দিয়েছি যাতে আরও সুন্দর ফ্লেভার আসে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। ঝোল যতটা রাখতে চান তার একটু আগে চুলাটা বন্ধ করবেন, কারণ চুলা থেকে নামানোর পরে কিন্তু ঝোল আরও কিছুটা টেনে যায়। তো এই যে আমার রান্নাটা একদম রেডি। তো কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে আমার দেয়া কোনো রেসিপির আপডেট আপনার মিস না হয়ে যায়। আল্লাহ হাফেজ।